হ্যালো গাইস, সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি অটোমোবাইল ব্লগ চ্যানেলে। প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরেকটা টপিক নিয়ে। চলুন দেরি না করে চলে যায় আজকে আমাদের নতুন টপিকে। আজকে মূলত আমরা কথা বলবো অ্যান্টি সোয়েবার কি, এবং অনেকজনে এটিকে স্টেবিলাইজার বারও বলে থাকেন। সকলের এটা কিন্তু জেনে রাখা ভালো, অ্যান্টি সোয়েবার বা স্টেবিলাইজার বার একটি গাড়িতে খুব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হিসেবে কাজ করে থাকে। তাই আমাদের সকলের এই সম্পর্কে অবগত থাকা দরকার। চলুন আমরা আজকে ডিটেলে জেনে আসি। প্রথমে শুরু করার আগে আমি একটু দেখাতে চাই এটি কোথায় আসলে লাগানো থাকে। চলুন দেখুন, এটাই হচ্ছে অ্যান্টি সোয়েবার বার। এটা আপনি গাড়ির একদম ফ্রন্টে দেখতে পাবেন। এটি আপনার লিঙ্ক রডের সাথে সংযুক্ত থাকে। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন। এখানে আরেকটি, এটি অ্যান্টি সোয়েবার বার। আসুন আমরা এখন ডিটেলে চলে যাই। মূলত অ্যান্টি সোয়েবার বার কেন ব্যবহৃত হয়? আমরা আমাদের যাতায়াতের সুবিধার্থে বা কোনো জায়গায় যাচ্ছি, আমাদের গাড়িটা মোড় নিতে হবে। হ্যাঁ তাহলে আমরা স্টিয়ারিংকে আমরা ঘুরিয়ে গাড়িটাকে মোড় নিই। আপনারা হয়তো জানেন, যদি এই অ্যান্টি সোয়েবার বারটি যদি ব্যবহৃত না হয়, আমাদের গাড়িটা মোড় নেওয়ার সময় উল্টে যেতে পারে। এখন এটি কি কারণে? এটি ব্যবহারের কারণে গাড়ি উল্টানো থেকে রক্ষা করে। যদি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা আশা করে পুরো বুঝতে পারবেন। চলুন, ধরুন চলার পথে আপনার গাড়িকে আপনার বাম দিকে মোড় নিতে হবে। আপনি আপনার গাড়িকে বাম দিকে মোড় নিচ্ছেন। বাম দিকে মোড় নেওয়ার সময় বাম দিকে যে চাকাটি রয়েছে এটি আপনার উপরের দিকে চলে যাবে। বাম দিকে যে চাকাটি রয়েছে এটি উপরের দিকে চলে যাবে। সাথে সাথে এটি ব্যবহৃত না হতো, আপনার ডান দিকের চাকাটিও উপরে চলে গিয়ে আপনার গাড়িকে উল্টিয়ে দিতে পারে। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন মনে করেন আপনার গাড়ি যদি আপনি বাম দিকে মোড় নিচ্ছেন, মোড় নেওয়ার সময় আপনার বাম দিকে যে চাকাটি রয়েছে এটি আপনার উপরের দিকে উঠে গিয়েছে। তখন কি করবে? অ্যান্টি সোয়েবার বারের যদি ইয়াটা যদি আপনার উপরের দিকে উঠে যায়, বাম দিকের যে অ্যান্টি সোয়েবারের যে বারটি যদি উপরের দিকে উঠে যায়, অ্যান্টি সোয়েবার ডান দিকে যে বারটি রয়েছে এটি আপনার নিচের দিকে নামিয়ে দিবে। মানে আপনার ডান দিকে যে চাকাটি রয়েছে এটি আপনার অটোমেটিকলি নিচের দিকে নেমে রাস্তার সংস্পর্শে লেগে থাকবে। এতে করে আপনার গাড়ি আর উল্টে যায় না। আপনার গাড়ি খুব সুন্দরভাবে গাড়িটি বাম দিকে মোড় নিয়ে আপনার নির্দিষ্ট পয়েন্টে চলে যেতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি শর্টকাটে যদি আরেকটু বলি, বাম দিকে যখন আপনি আপনার গাড়িকে মোড় নিবেন তখন আপনার বাম দিকে যে চাকাটি রয়েছে এটি উপরের দিকে উঠে যেতে পারে বা উঠে যাবে। উঠে গেলে তখন অ্যান্টি সোয়েবারের যে বারটি রয়েছে এটি ডান দিকে যে বারটি রয়েছে এটি কি করে, বাম দিকেরটি যদি একটু উপরের দিকে উঠে যায়, ডান দিকেরটা কি করে, এটা নিচে ডান দিকের অ্যান্টি বারটা কি করে চাকাকে নিচের দিকে নামিয়ে আপনার রাস্তার সংস্পর্শে লাগিয়ে রাখে। এতে করে আপনার গাড়ির যে চাকাটি রয়েছে এটি উপরের দিকে উঠে যায় না এবং আপনার গাড়ি উল্টানো থেকে রক্ষা পায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি খুব সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমি খুব অ্যানিমেশনে না গিয়ে আপনাকে ডিটেলে বোঝানোর চেষ্টা করেছি। আমি এতটুকু বলতে পারবো, হয়তো আপনারা আগে এইভাবে ডিটেলে শুনেননি। আজকের পর থেকে আপনারা অ্যান্টি সোয়েবার বার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন নতুন আরেকটি টপিক নিয়ে কথা বলার জন্য। ধন্যবাদ, দেখা হবে আমার পরের ভিডিওতে।